もう一度聞きましょう。3人が住んでいる家は、3人が住んでいる家は、どんな家ですか？会話の内容に合っているものには、丸。মানে কনভারসেশনের সাথে যেটা মিলবে সেটাতে মারু। 違っているものには、クロッチェンচিহ্নটা হচ্ছে বাৎস। ও খাকিমাসো এই কথাটা বলতেছে। তা আমরা এক কাজ করি। পুরা লিসেনিংটা শুনি। শোনার পর যেটা মারু মনে হবে, যেটা সঠিক মনে হবে সেটা মারু দিব। আর যেটা হচ্ছে বাৎসু মনে হবে, মানে ভুল মনে হবে, সেখানে আমরা ক্রস চিহ্ন দিব। তাই না? ওকে। ইরোদরি স্টার্টার আমাদের এটা হচ্ছে ৭ নম্বর অধ্যায়। ৭-এর ২২। 1、イサルさんはどこに住んでいますか？会社の寮に住んでいます。広いですか？いえ、広くないです。そうですか。でも、とても静かです。近くに公園があります。そうですか。 তাহলে হিরোই না, তার মানে এখানে কি হবে? বাৎসু, কারণ হিরোক্কু নাই, এটা হিরোই হবে না, তার মানে ক্রস চিহ্ন। আর শিজুকা দেশ, তার মানে শিজুকা দেশ, এখানে মারু হবে। বাসাটা হচ্ছে নীরব, তাই না? এরপর আছি アルニさんは？私は北町のアパートに住んでいます。綺麗ですか？はい、綺麗です。でも、ちょっと古いです。そうですか。静かですか？いえ、近くに学校があります。あまり静かじゃないです。おう。 তার মানে মেয়েটার বাড়ি পরিষ্কার সুন্দর, তার মানে এখানে মারু হবে। মেয়েটার বাড়ি পুরাতন, তার মানে মিলে গেছে, মারু হবে। মেয়েটার বাড়ি শান্ত না, কেন? কারণ পাশে একটা স্কুল আছে, এই জন্য এটা বাচ্চা হবে। তো ২৩ নম্বর লিসেনিং আমরা ক্লিয়ার। এরপরে মায়েদা সানের কথা শুনি। হ্যাঁ, 3、前田さんはマンションですか？うちは一戸建て。すごいですね。でも大きくないです。そうですか。新しいですか？いえ、新しくないです。とても古いです。そうですか。近くにお寺があります。お寺もとても古いです。ওকে। তো এরপর আমরা আছি মইচিদো কিকিমাশো। 3人の家の近くには何がありますか？選びましょう。তো ওতেরা, গাক্কো, কোয়েন। তো এখন বিসারু সানের বাড়ির পাশে কোনটা আছে? আমরা আরেকবার শুনি, তাহলে বুঝতে পারবো। 1、イサルさんはどこに住んでいますか？会社の寮に住んでいます。広いですか？いえ、広くないです。そうですか。でも、とても静かです。近くに公園があります。そうですか。 তাহলে বিসারু সানের বাড়ির পাশে কি আছে? কোয়েন আছে, পার্ক আছে। সঠিক উত্তর কি হবে? উ। শুনতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পারছি, দেখতে পারছি। ওকে। এরপর ২৩ নাম্বারটা। 2、アルニさんは？私は北町のアパートに住んでいます。綺麗ですか？はい、綺麗です。でも、ちょっと古いです。そうですか。静かですか？いえ、近くに学校があります。あまり静かじゃないです。おう。
তার মানে আরুনিসানের বাড়ির পাশে বিদ্যালয় আছে। এই জন্য সঠিক উত্তর ই, তাই না? এরপর 3、前田さんはマンションですか？うちは一戸建て。すごいですね。でも大きくないです。そうですか。新しいですか？いえ、新しくないです。とても古いです。そうですか。近くにお寺があります。お寺もとても古いです。へえ。 তার মানে মায়দাসানের বাড়ির পাশেও একটা ওতেরা মন্দির আছে, সেই মন্দিরটাও খুবই পুরাতন। ওকে, এরপর বলা হচ্ছে কোতোবা ও খাকুনিস্তে মো ইচিদো কিকিমাশো, মানে মানে শব্দ নিশ্চিত করুন এবং আরো একবার শুনলাম, শোনা দরকার নেই আর। সো সুগই দেশনে, দারুন দারুন, ব্যাপারটা বলতে গেলে সুগই দেশনে কথাটা বলে। এরপর আসি দোকনি সুন্দেইমাসকা, প্রশ্ন করা শিখছি। কোথায় বসবাস করেন? তো খিতামাচি নো আপাতনি সুন্দেইমাস, খিতামাচি নামের একটা অ্যাপার্টমেন্ট আছে, সেখানে বসবাস করি। হিরোই দেশকা, সেই জায়গাটা কি অনেক প্রশস্ত? সিজুকা দেশকা, সেটা কি নীরব? তো হাই হিরোই দেশ, হাই সিজুকা দেশ, পজিটিভ উত্তর এভাবে। আর নেগেটিভ হলো ইয়ে হিরোকুনাই দেশ, ইয়ে সিজুকা জানাই দেশ। আর দুইটার উত্তর হ্যাঁ উত্তর দেন আর না উত্তর দেন, যে উত্তরই দেন না কেন উত্তর সোদেস্কা, তাই নাকি? চিকাকুনি গাক্কো গা আরিমাস, চিকাকুনি কোয়েন গা আরিমাস, চিকাকুনি একি গা আরিমাস, চিকাকুনি নানি 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 নানি, আরো অনেক কিছু আছে। এভাবে চাইলে আমরা বলতে পারি হনে। ওকে, এখন আমাদের আর একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেন্তাকুকি, মানে ওয়াশিং মেশিন। নো সৌসা বোতাম, মানে কন্ট্রোল বাটন মিতে মিমাশো, দেখা যায়। তো এখানে বলছে সাইশো নি সেন্তাকু কি নো দেঙ্গে নো ইরেমাস, প্রথমে ওয়াশিং মেশিন চালু করব। দোনো বোতাম ও শিমাস্কা, কোন বাটনটা প্রেস করব? এ থেকে ডি, এই যে এ বি সি ডি, আপনার এখানে এরাবু করতে বলছে। হ্যাঁ, এরাবু করতে বলছে। এরপর সুগিনি আড়াই হাজিমে মাস, পরে ধোয়া শুরু করব। দোনো বোতাম ওসিমাস্কা, আর ধোয়া শুরু করলে কোন বাটন প্রেস করব সেটাও এই এ থেকে ডি এর ভিতরে নির্বাচন করতে বলছে। তার আগে শব্দ অর্থ এখানে কিছু দেওয়া আছে। ইরের মানে চালু করা, খিরু মানে বন্ধ করা, স্টার্ট শুরু, খস মোট। তো আমরা এক কাজ করি, এখানে আমাদের কি লিসেনিং শুনতে বলেছে? 1 মিনিট। না, এখানে কোনো লিসেনিং শুনতে পারে নাই। তার মানে আমার প্রথম প্রশ্নটা ছিল যে সাইশনি সেন্তাকু কিনো দেঙ্গে নো ইরামাস, মানে বিদ্যুতের লাইনটা দিতে বলল। দোনো বোতাম ও ওসিমাস্কা, মানে কোন বাটনটি আমি চাপ দিব। আমার দেঙ্গের আমার তাহলে বি বাটনটা প্রেস করতে হবে। আর আমার হচ্ছে এখানে বলেছে সুগিনি আড়াই হাজিমে মাস, ধোয়া শুরু করব, তখন কোনটা? তাহলে স্টার্ট ডি। তার মানে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি, 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি। এরপরে আমরা পাবো হচ্ছে ইয়াকোনো রিমোকোনো মিতে মিমাশো, মানে এয়ার কন্ডিশনারের যে রিমোট আছে সেটা দেখা যাক। কোরেকারা হেয়ানো ইয়াকোনো সুকাইমাসু, এখন থেকে রুমের এয়ারকন ব্যবহার করবো, এয়ার কন্ডিশনার ব্যবহার করব। সুগিনো তো কি দোনো বোতানো ওসিমাস্কা, কোন বাটনটা প্রেস করব এ আর সি থেকে নির্বাচন করতে বলা হচ্ছে। তো এখন বলা হচ্ছে সামুই তো কি, যখন এটি ঠান্ডা তখন। আবার 2 নম্বর যেটা বলছে আতসুইতে কি, যখন এটা গরম তখন। 3 নম্বর সুইতে ইয়া কোনো তমির তো কি, এটা ব্যবহার করতে হবে যখন আপনি মানে হচ্ছে বন্ধ করতে চান তখন। তাহলে আপনার এখানে বলছে রেইবো মানে ঠান্ডা, থাম্বো মানে তাপ। তারপরে রেইবো ঘর ঠান্ডা করার মেশিনকে বলা হচ্ছে। থাম্বো
মানে মানে ঘরের তাপমাত্রা হচ্ছে মানে তাপমাত্রার কথা বলা হচ্ছে। আর জোশিৎসু আর্দ্রতা অপসারণ করা, জোশিৎসু। জিদ মানে স্বয়ংক্রিয়ভাবে, হ্যাঁ, জিদ। অন্ধ মানে তাপমাত্রা। আর তেইশি মানে বন্ধ করা, এটা হচ্ছে তেইশি। ওকে, এরপর স্ক্রিপ্ট তো আমাদের পড়া দরকার নেই, আমরা স্ক্রিপ্ট অলরেডি হচ্ছে লিসেনিং শুনেছি, বিশ্লেষণ করেছি, এটা দরকার নেই আমাদের, এটা দরকার আছে। এটা হচ্ছে বাড়ির কাঞ্জি ইয়ে, এটা হচ্ছে আতারাশির কাঞ্জি নতুন, এটা হচ্ছে হিরোয়ের কাঞ্জি হিরোই, এটা হচ্ছে ফুরুইর কাঞ্জি ফুরুই। এই চারটা একবার করে লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করেন সবাই। এটা বেশিক্ষণ লাগবে না কিন্তু, সবাই ঝটপট লিখে আমাকে পাঠান। এটা হচ্ছে ইয়ে, ইয়ে মানে বাড়ি, আতারাশি, আতারাশি মানে নতুন, হিরোই মানে প্রশস্ত, আর ফুরুই মানে পুরাতন। এরপর কিছু বাক্য বলছে এই কাঞ্জিগুলা দিয়ে। ইয়েওয়া দৌদেস্কা, বাড়িটা কেমন। বিসান বলছে চত্ত ফুরুই দেশ, একটু পুরাতন। আবার এইসান বলতেছে রিও মানে হোস্টেল, রিওয়া আতারাশি দেস্কা, হোস্টেলটা কি নতুন। তো বিসান বলতেছে ইয়ে দেমো হিরোই হিরোই দেশু, নতুন না তবে হিরোই, প্রশস্ত মানে অনেক জায়গা আছে সেটা বোঝাচ্ছে। শেষ লেখা সবার? স্যার হসপিটালে তো আমি খাতাগুলো লিখুন নাই। এটা শেষ। ইয়ে হিরোই ফুরি, ওকে। ইয়ে হাতারাশি হিরোই ফুরি, ওকে, ঠিক আছে। এরপর আমাদের গ্রামাটিক্যাল অলরেডি পড়া শেষ। প্রথম দিকে আমরা গ্রামার পড়ে ফেলছি। এরপর হচ্ছে এখানে দেখেন বলছে নিহন্য ইয়ে, জাপানের বাড়ির কথা বলছে। হ্যাঁ, এখানে জাপানের বাড়ির কথা যেটা প্রথমত যেটা বলছে যে আজকাল ঐতিহ্যবাহী জাপানি শৈলীতে খুব কম বাড়ি তৈরি করা হয়। তার মানে আগে যে একটা ট্র্যাডিশনাল ভাবে হচ্ছে বাড়ি তৈরি হইতো সেটা আর এখন হয় না। তবে এমনকি আজও বেশিরভাগ জাপানি বাড়ি কাঠ দিয়েই তৈরি করা হয়। বাড়ির নকশা 2LDK এর মতো ফরম্যাটে প্রদর্শন করা হয়। এর অর্থ হলো দুইটা বেডরুম। 2LDK এর মানে হচ্ছে দুইটা বেডরুম, একটা লিভিং রুম এবং একটা ডাইনিং রুম, অথবা একটা রান্নাঘর। এভাবেই বাড়িগুলো তৈরি করা হয়।
জাপানের বাড়ির কিছু সাধারণ বৈশিষ্ট্য নিচে বলতেছে, কিন্তু এটা হচ্ছে প্রবেশদ্বার। জাপানে যে যাই যাক না কেন জুতা খুলে এরকম সুন্দর করে গুছায় রাখে, যেটা আমাদের দেশে আমরা রাখি না, তাই না? এরপর গেনকান। গেনকানটা মানে কি? প্রবেশদ্বার। বাড়িতে ওঠার জন্য এন্ট্রান্স বা প্রবেশদ্বারের ধাপ রয়েছে। ধাপটি বাড়ির ভিতরে অংশকে বাইরে থেকে বিভক্ত করে। জাপানের বাড়িতে প্রবেশ করার সময় অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হয়। জুতা খোলার পর সিঁড়ি বেয়ে বাড়িতে প্রবেশ করা হয়। তার মানে জাপানের বাড়িটা হচ্ছে টোটালি এভাবে এই নিয়ম ফলো করে। এরপর যেটা বলছে ওয়াশিৎসু। ওয়াশিৎসুটা দেখতে ঠিক এরকম। হ্যাঁ? তো ওয়াশিৎসুর একটা কাহিনী এখানে বলেছে। জাপানিজ স্টাইলে একটা কক্ষ। বলা হচ্ছে ওয়াশিৎসু হলো ঐতিহ্যবাহী জাপানিজ কক্ষ। মেঝেতে তাতামি ম্যাট দিয়ে তৈরি করা হয়। এই যেগুলো হচ্ছে বাঁশের তাতামি দিয়ে তৈরি করা হয়েছে। চালের খড় দিয়ে তৈরি প্রথাগত জাপানিজ মেঝে। কিছু এখানে ওয়াশিতোসুর তোকোনোমা কক্ষের পরিবেষ্টিত অংশ নামক স্থান রয়েছে। স্টোরেজের স্থানটি ওশিরি বলা হয়। জিনিসপত্র রাখার ছোট কক্ষ এটা। তো যাই হোক, এই যে এখানে যে মানে এই যে দুইটা দরজা দেখতেছেন, এর ভিতরে জিনিসপত্র সুন্দর করে ছোট করে রাখে। হ্যাঁ, তো এখানে স্লাইড দরজা টাইপের থাকে, আর যেটা কিনা খোলা বা বন্ধ করা যায়। মাঝে মধ্যে ওয়াশিৎসু কক্ষগুলো ফুসুমা দ্বারা পৃথক করা হয়। পর্দার পরিবর্তে ওয়াশিৎসুর জানালা সাধারণত সুজি মানে কাগজের পর্দা থাকে। এগুলা হলো কাগজ দিয়ে আচ্ছাদিত কাঠের ফ্রেম। এই যে জানালাগুলা পর্দা না দিয়ে এখানে কাগজ দিয়ে রাখে তারা। হ্যাঁ, আজকাল কম বাড়িতে এইরকম রুম পাওয়া যায় জাপানে। টয়লেট, টয়লেট, হ্যাঁ, সাধারণত ঝর্ণা বা গোসলখানা থেকে আলাদা একটি ঘরে টয়লেট থাকে। তার মানে আমাদের দেশে যেরকম একটা ঘরের একটা মানে ঘরের ভিতরেই গোসলখানা, ওয়াশরুম, টয়লেট সব থাকে, কিন্তু জাপানে সাধারণত আলাদা এটা। এখন খুব কম জাপানিজ ধাঁচের টয়লেট রয়েছে এবং বেশিরভাগ পশ্চিমা ধাঁচের। অনেক টয়লেট এখন গরম পানির বৈদ্যুতিক বিডেট দিয়ে সজ্জিত করা হয়। টয়লেটে প্রবেশ করার সময় লোকেরা সাধারণত টয়লেট স্লিপার পরিধান করে। টয়লেটে ঢোকার সময় মানে আপনার হচ্ছে স্যান্ডেল ইউজ করে। আর এই যে এইটা হচ্ছে এখন গরম পানি হচ্ছে আপনার বের হয় আর কি। তো মানে পুরো অত্যাধুনিক হয়ে গেছে, আগের মতো নেই। আর পুরো মানে হচ্ছে গোসলখানার কথা বলা হচ্ছে। এটার সাথে মানে গোসলখানার সাথে টয়লেটের কোনো সম্পর্কই নাই। জাপানিজ বাড়িতে সাধারণত বাথটাব থাকে, তবে বাথটাবে নিজেকে ধুয়ে ফেলা হয় না। গোসলের প্রবেশের আগে ট্যাবের বাইরে চুল এবং শরীর ধুয়ে নেওয়া হয়। ধোয়ার পর উষ্ণ ও শিথিল করার জন্য বাথটাবে নিজেকে ভিজিয়ে রাখা হয়। তো এই হচ্ছে মানে ওদের গোসলের গেল। এরপর আসি ফুতন। ফুতন এর বলছে জাপানিজ রাজকন্যা সাধারণত বিছানায় ঘুমায়, তবে ওয়াশিৎসুতে ঘুমানোর সময় তারা মেঝেতে বিছানা ফুতনের উপর ঘুমায়। মেঝেতে, হ্যাঁ, ম্যাক্সিমাম জাপানিজরা মেঝেতে ঘুমায়। কাঠের তৈরি বিছানার ফ্রেমে কিনে তার উপর একটি ফুতন রাখাও সম্ভব। ফুতন এখনো ব্যাপকভাবে এখন ব্যবহৃত হয়। ফুতন দুটি অংশ নিয়ে গঠিত। একটি হলো শিকি ফুতন, যা কিনা শুয়ে থাকার বিছানা। অন্যটি হলো খাকি ফুতন, যা দিয়ে নিজেকে ঢেকে রাখা হয়। তার মানে নিচেরটা হচ্ছে আপনার নিচের যে আছে সেটা হচ্ছে শিকি বুতন, আর নিজেকে উপরে যেটা ঢাকে সেটা হচ্ছে আপনার হচ্ছে দেখেন শিকি বুতন। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে একটা হচ্ছে খাকি বুতন, মানে নিচেরটা হচ্ছে খাকি বুতন, আর উপরেরটা যে আছে সেটাকে বলা হয় শিকি বুতন। একইভাবে মানে আর পাতলা হয়, আর একইভাবে ফুতন প্রস্তুত করা হয়। যাই হোক, গেল এটা। গদি বিছানো হয় যেভাবে, তারপরে গদির উপরের সিকি বুতনটি বিছানো হয়। সিকি বুতনকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। একটি বালিশ এবং খাফে বুতন খাকি বুতন যোগ করা হয়। তো এভাবে জাপানের দেশে মানে বেড গুলা বা গোসলখানা বা ওয়াশরুম যেগুলো আছে সেগুলো আপনাকে পরিচয় করায় দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এই ফটোগুলা আপনার আসতে পারে। মানসন, মানসন তো ম্যানসন গুলো দেখতে ঠিক এরকম। তো মানসন নেওয়ার কথা না বলি। এরপর আসে আপাত। আপাত হচ্ছে অ্যাপার্টমেন্ট। এক একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং হচ্ছে এখানেও মানুষ থাকে, তাই না? আহ তেমন উঁচু না,
আর হচ্ছে ইক্কো দাতে মানে একতলা বাড়ি বা নিকোদাতে মানে দোতলা বাড়ি, সেই বাড়িগুলোকে বলা হয় ইক্কো দাতে নিকোদাতে। এরপর বলছে শেয়ার হাউস, শেয়ার হাউস মানে শেয়ার করে যে হাউস গুলোতে থাকে, এটা হচ্ছে শেয়ার হাউস। আর এটা হচ্ছে রিও, রিও মানে হচ্ছে ডরমিটরি কথা বলা হচ্ছে, হ্যাঁ ডরমিটরি। তো এই ছিল নিহন্ন জুসোনো সিস্টেম। জাপানের ঠিকানার সিস্টেমটা আপনাদের শেখা খুবই জরুরি। জাপানের ঠিকানায় মূলত বৃহত্তম থেকে ক্ষুদ্রতম ঠিকানা ইউনিটে লেখা হয়। একটি ঠিকানা সাধারণত নিচের মতো করে লেখা হয়, যেমন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই পুরা নাম্বারটা হচ্ছে পোস্টাল কোড ইউবিনবাঙ্গ। আর এই যে আপনার কাঞ্জিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাপানের একটা প্রিফেকচারের নাম। আর এটা হচ্ছে জাপানের কোন শহর বা কোন নগর বা কোন গ্রাম, আর এটা হচ্ছে কোন ওয়ার্ডে পড়ছে। তারপরে দিতে হয় এলাকার নাম, হ্যাঁ, তারপর দিতে হয় ব্লক নাম্বার, 5 নাম্বার ব্লক না 6 নাম্বার ব্লক না কত নাম্বার ব্লক, তারপরে হচ্ছে সেই ব্লকের কত নাম্বার রোড নাম্বার বা এরকম। আর তারপরে দিতে হয় বিল্ডিং নাম্বার। তারপরে যদি আপনি ইউজ করতে চান কত নাম্বার রুম, 301 নাম্বার রুম না 101 নাম্বার রুম, সেটা দিলে একজন মানুষ সহজেই বুঝতে পারে যে সে কোন জায়গার, কোন শহরের, কোন ওয়ার্ডের, কোন এলাকার কত নাম্বার ব্লকের, কত নাম্বার রাস্তার, কত নাম্বার বিল্ডিং এর, কত নাম্বার রুমে যাবে। ওকে, এরপরে ঠিকানার উদাহরণ যেটা হচ্ছে এখানে বলা হয়েছে, যেমন পোস্টাল কোড গুলা হচ্ছে এগুলা, প্রিফেকচার গুলা হচ্ছে এগুলা, শহরের নাম ওয়ার্ড কি হতে পারে, কু দিয়ে হতে পারে, এলাকার নাম কেমন হইতে পারে, ব্লক নাম্বার গুলা কেমন হয়, লট নাম্বার গুলা কেমন হয়, বিল্ডিং নাম্বার গুলো কেমন হয়, জাস্ট এটা ক্রমান্বয়ে বড় থেকে ছোট আকারে একটা অ্যাড্রেস যাতে সহজেই বুঝতে পারেন সেটা নিয়ে তারা কথা বলেছে। এই ছিল আমাদের 7 অধ্যায়ের পুরা বিস্তারিত কথোপকথন। এবার আসি আমাদের 8 অধ্যায়ের শব্দ অর্থ নিয়ে, তারপর আমরা 8 অধ্যায়ের পুরা ইয়েতে যাব। এটা আমি একটু কেটে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এখানে দেখেন কোম্পানির রুম সমূহ মানে খাইছেন হেয়া, যাই হোক প্রত্যেকটা পাশে হিরাগানা দেওয়া আছে, টেনশন করার কিছু নাই। খোইশিৎসু পোশাক পরিবর্তনের রুমকে বলা হয় খোইশিৎসু। আর শকুদো ডাইনিং রুমকে বলা হয় কিউ থৌশিৎসু পানির বা চা তৈরির রুম। কাইগিশিৎসু মানে মিটিং রুম। কিৎসু এনজো ধূমপান করার স্থান। আর সৌকো মানে স্টোর রুমকে বলা হচ্ছে। ওকে, এরপর জাহাঙ্গীর ভাই আছেন না ঘুমাচ্ছেন? নাই। জাহাঙ্গীর খান, রিয়াদ খান, আছি তো আমি। ও আছেন? জি জি। আচ্ছা স্যার আছি। আমার তো সবসময় এটা মিউট করা থাকে, মানে আমি কথা বলতে চাইলেও কথা বলতে পারি না তো আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, বুঝতে পারতেছেন? জি জি। শব্দ অর্থ এগুলো পড়া আছে? হ্যাঁ মোটামুটি পড়া আছে। ওকে, এরপরে আমরা আসি কর্মকর্তার কাজের রিলেটেড যদি বলি, এখানে বলা হচ্ছে খিগায়েমাস মানে পোশাক পরিবর্তন করা। তারপর গোহানো, মিউট করে ফেলেন, গোহানো তাবেমাস মানে খাবার খাওয়া। ও চাও ইরেমাস মানে চা বানানো। আর এখানে বলা হচ্ছে উচিয়াওয়াসেও শিমাস মানে মিটিং করা, উচিয়াওয়াসেও শিমাস। এভাবে আরো কিছু বর্ণমালা পাচ্ছি, মানে শব্দ অর্থ পাচ্ছি, যেমন উয়ে মানে উপরে, সীতা মানে নিচে, নাকা মানে ভেতরে, ইয়কো মানে পাশে। তারপর এখানে আরো কিছু শব্দ অর্থ পাচ্ছি, কোনটি কোথায়, যেমন নরি মানে গাম, আর হিকিদাসি মানে ড্রায়ার। তারপর গামু টেপ মানে গাম টেপ, হাকু মানে বক্স, ফাক্স মানে ফ্যাক্স, কপি কি মানে কপি যন্ত্রের পাশ।
তারপর হাসামি মানে কাচি, সুকুয়ে মানে টেবিল, গমি বাক্য মানে ময়লা ফেলার বক্স, কক্ষের নাম। খই শিটসু পোশাক পরিবর্তনের রুম, খাইগি শিটসু মিটিং রুম। আমরা যদি অতিরিক্ত আরো কিছু শব্দ শিখি, যেমন সাগাস্তে মিমাস খুঁজে দেখব, থাবুন সম্ভবত বা হতে পারে, ইমাস্তায়ও এখানে আছে, ইমাসেন নে এখানে নাই, তাই না? তারপর খিচেঞ্জ ধূমপান করার স্থান, ও সেৎসু শিৎসু তার মানে অতিথি কক্ষ, জিমু শিৎসু অফিস, সোকো স্টোর রুম। তো এভাবে আমরা এই অধ্যায়ের যতগুলো শব্দ অর্থ পেয়েছি মোটামুটি আমরা চেষ্টা করেছি। এরপর কোন একটা স্থানের পর দে পার্টিকেল তখনই হবে যখন ওই স্থানে কাজ করা বোঝাবে। আমরা H5 এটা বেশ কয়েকবার পড়েছি। ব্যবহার, দে বোঝায় যে কোনো কাজ বা ক্রিয়া একটি নির্দিষ্ট স্থানে ঘটেছে, এটি কাজের স্থান বোঝাতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার, আমার কোনো একটা কাজ করতেছি আর সেই কাজ করার জন্য স্থানকে নির্দিষ্ট করতেছি দে পার্টিকেল দ্বারা। এক্সাম্পল, কোকো দে খিগায়েমাস, খিগায়েমাস মানে পরিবর্তন করা, পোশাক পরিবর্তন করা। তার মানে আমি যে জায়গায় পোশাক পরিবর্তন করতেছি সেই জায়গার পর আমি চাইলে দে পার্টিকেল ব্যবহার করতে পারি, তাই না? এরপর বলা হচ্ছে যে দে বোঝাচ্ছে যে পোশাক পরিবর্তনের কাজটি এখানে ঘটছে, এই জন্য এখানে দে পার্টিকেলটা বসেছে। এরপর দ্বিতীয় নম্বর বাক্যে বলা হচ্ছে গাক্কো দে বেঙ্কিও শিমাসু, পড়াশোনা করব কোথায়? বিদ্যালয়ে। আমি স্কুলে বা বিদ্যালয়ে পড়াশোনা করি। এখানে গাক্কো হচ্ছে কাজের স্থান এবং দে দ্বারা বোঝানো হয়েছে কাজটি পড়াশোনা সেখানে হচ্ছে, এই গাক্কোতে হচ্ছে। এরপর কোকোয়া শকুদো দেশ, কোকোদে গোহানো তাবেমাস, এটা একটা ডাইনিং রুম, এখানে খাবার খাই। যেহেতু কোকোদে নির্দেশ করা হয়েছে খাবার খাওয়ার যে কাজটা আছে সেটা ডাইনিং রুমে বসছে, এই জন্য কোকোর পরে দে পার্টিকেল বসেছে। আমরা আরেকটা নিয়মে যদি যাই, মানুষ নাউন, হ্যাঁ, ওয়া স্থান নাউন, নি ইমাস। তা আমরা এটা 10 অধ্যায়ে পড়েছিলাম যে কোন স্থানে যদি অবস্থান করা বোঝায় তাহলে সেই স্থানের পর নি, আর সেই স্থানে যে মানুষগুলো আছে সেটা যদি সাবজেক্ট হয় বা অবজেক্ট হলে গা। তো এখানে যেটা বলছে যে নি ব্যবহৃত হয়েছে জীবিত মানুষ বা প্রাণীর অবস্থান বোঝানোর জন্য। হ্যাঁ, মানে ইমাস আছে, নিয়ের পরে ইমাস আছে এটা আর কি। আর এটি কোথায় কেউ অবস্থান করছে তা প্রকাশ করে। যেমন মানুষ বা প্রাণী ওয়া স্থান তারপরে নি, এখানে কিন্তু আরিমাস আসে নাই, হ্যাঁ, কারণ মানুষ আর প্রাণীর কথা বলা হচ্ছে। ইয়ামাদা সামা শকুদো, শকুদো মানে কি বলতেছে? ক্যান্টিন। তাহলে ইয়ামাদা সামা শকুদো নি ইমাস, আছে, কোথায় আছে? ক্যান্টিনে আছে। তো কে আছে? যে মানুষটা আছে সেই মানুষটা সাবজেক্ট, এই জন্য ওয়া হয়েছে। এখানে ইয়ামাদা সান একজন ব্যক্তি এবং শকুদো তার অবস্থান বোঝাচ্ছে। নি নির্দেশ করেছে তিনি সেখানে অবস্থান করেছেন। ইয়ামাদা সান যে জায়গাটাতে আছে সেই জায়গার পরে নি বসেছে। এরপর কোদোমো ওয়া নিমানি ইমাসু, বাচ্চারা বাগানে আছে। তো আছে, কোথায় আছে? বাগানে আছে, এই জন্য বাগানের পর নি। কোদোমো মানে বাচ্চারা, বাগানে মানে নিওয়া অবস্থান করছে এবং নি তাদের অবস্থান বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। ইয়ামাদা সামা দোকোনি ইমাসু কা, ইয়ামাদা সান কোথায় আছেন? তো শকুদো নি ইমাসু, ইয়ামাদা সান কোথায় আছেন সেখানেও নি দ্বারা নির্দিষ্ট করা হচ্ছে। ক্যান্টিনে যে আছে ক্যান্টিনের পরে নি দ্বারা নির্দিষ্ট করা হচ্ছে। আশা করি ইমাস কেন হচ্ছে বুঝতে পারছেন, আর নি কেন হচ্ছে বুঝতে পারছেন। ইমাসেন মানে কোথাও নাই, হ্যাঁ, মানে কেউ কোথাও নাই, ইমাসেন। যেমন কোনো মানুষ বা প্রাণী কোথাও অনুপস্থিত থাকলে ইমাসেন ব্যবহার করা হয়। যেমন তানাকা-সান ওয়া ইমাসেন, তানাকা-সান এখানে নেই। আবার নেকো ওয়া নিমা নি ইমাসেন, নেকো নেকো বিড়ালটি বাগানে নেই। আবার ইনাই দেস, ইমাসেনটাই হয়ে গেছে ইনাই দেস, কেউ নাই, হ্যাঁ। ইমাসেনের একটু অনানুষ্ঠানিক ও কথোপকথনের জন্য ব্যবহৃত হয় ইনাই। যেমন আমান্দা-সান ইনাই দেস নে নে, এখানে আমি যদি ইমাসেন নে বলি তাও হয়, হ্যাঁ। এরপর ইনু ওয়া দোকো নি ইমাস কা, ইনাই দেসু, ইনু কুকুর কোথায় আছে? ইনাই দেসু, নাই, হ্যাঁ। উদাহরণ যদি আমরা দেখি, ইয়ামাদা সান ওয়া ইমাস কা প্রশ্ন করেছে, ইয়ামাদা সান আছে কি? তো উত্তরে ইমাসেন নেই, তাবুন কাগি শিটসু নি ইমাসু, সম্ভবত মিটিং রুমে আছে। এরপর তানাকা সান ওয়া দোকো নি ইমাসু কা, তানাকা সান কোথায়? বলতেছে চত্ব আকারিমাসেন, আমি জানি না ঠিক, হ্যাঁ।
আমরা 3 নাম্বার রুলস যদি একটু ফলো করি, দেখেন আরিমাস দিছে কেন? কারণ এখানে কোনো বস্তুর কথা বলা হচ্ছে আর স্থানকে দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। কোনো জিনিস বা বস্তু কোথায় আছে তা বোঝাতে ব্যবহার করা হচ্ছে এই স্ট্রাকচারটি। কোনো বস্তু বা স্থান নি আরিমাস। প্রাণীর কথা বললে ইমাস, বস্তুর কথা বলছে এই জন্য আরিমাস। আরিমাস বোঝায় জীবিত নয় এমন বস্তুর অবস্থান। অবস্থান নির্দেশ করার শব্দ এখানে কথা বলার জায়গা খুব কাছের স্থানকে বোঝাতে এই তো ওখানে। এটা হচ্ছে কথা বলার জায়গা থেকে কিছুটা দূরে স্থান বোঝাতে সোকো বলে। আসক মানে আরো দূরে। কথা বলার জায়গা থেকে অনেক দূরে স্থান বোঝাতে আসক এটা বলে। যেমন হাসামিয়া সোকনি আরিমাস মানে কাচি ওখানে আছে। হাসামিয়া সোকনি আরিমাস কাচিটা ওইখানে আছে। তো এখানে যেটা বলছে যে সোকো নির্দেশ করছে যে কাচিটা কিছুটা দূরে আছে। উদাহরণ এখানে বলছে হাকনি হাকোয়া তো কোকনি আরিমাস। হাকোটা হচ্ছে এখানে আছে, কোকো দিয়া আমি জাস্ট আমার পাশের জায়গাটা বলতেছি। আর কোকো নির্দেশ করছে যে বক্সটি ঠিক এখানে আছে, কোকো তার মানে আমার কাছে আছে। তারপরে উদাহরণ 3-এ যদি আসি, সুকুয়ে এটা হচ্ছে সুকুয়ে সুকুয়ে ওয়া আসোকনি আরিমাস মানে টেবিলটি আরো দূরে আছে, মানে অনেক দূরের কথা বলতেছে, টেবিলটি অনেক দূরে আছে। এখানে আসোকো নির্দেশ করছে যে টেবিলটি অনেক দূরে আছে। এক্সাম্পল যদি বলি, হাসামি দোকনি আরিমাস কা প্রশ্ন করছে যে কাচি কোথায় আছে। উত্তরে বলা হচ্ছে যে আসোকো সোকনি আরিমাস ওখানে আছে। আবার প্রশ্ন করা হলো হাকোয়া, এখানে এটা হচ্ছে হাকর কাঞ্জি, হ্যাঁ, হাকোয়া দোকনে আরিমাস কা বক্স কোথায় আছে। উত্তরে বলা হচ্ছে কোকনে আরিমাস এখানে আছে। আর একটা প্রশ্ন করা হলো সুকুয়ে ওয়া দোকনে আরিমাস কা, এটা হচ্ছে সুকুয়ের কাঞ্জি। সুকুয়ে ওয়া দোকনে আরিমাস কা মানে টেবিল কোথায়। তো উত্তরে বলা হলো আসাকনে আরিমাস অনেক দূরে আছে। তারপর আমরা অবস্থানের কথা যদি বলি, নো পার্টিকেল দিয়ে আমরা অবস্থান বলতে পারতেছি। বলা হচ্ছে নাউন্য অবস্থান নি আরিমাস, এখানে বলা হচ্ছে হনওয়া সুকুয়েনো উয়েনি মানে বইটা টেবিলের উপরে আছে, উপরে যে আছে সেই অবস্থানটাকে নির্দিষ্ট করা আছে নি দ্বারা, যে বইটি টেবিলের উপরে আছে। এরপরে বলা হলো পেনোয়া বাগ্যনো নাকানি আরিমাস মানে কলমটা ব্যাগের ভিতরে আছে, যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোকে দেখেন নি দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। গমিবাকোয়া গমিবাকোয়া সুকুয়েনো শীতানি গমিবাকোয়া সুকুয়েনো শীতানি নো দ্বারা স্পেসিফিক ভাবে বলা হচ্ছে কোন জায়গাটাতে আছে। ময়লার বাক্সটা টেবিলে নিচে আছে, এটা স্পেসিফিক ভাবে বলতে পারতেছে নো এর কারণে। হ্যাঁ, নো মানে র অথবা এর বুঝাচ্ছে। ফ্যাক্স ও এ তো এখানে বলছে কপি কি নো ইয়োকোনি আরিমাসু, ফ্যাক্সটি কপি যন্ত্রের পাশে আছে। তো এভাবে চাইলে আমরা নো পার্টিকেল ইউজ করে ডান বাম আগে পিছে এগুলা ব্যবহার করতে পারি। এখন আমরা আরেকটা জিনিস যদি দেখি, আরিমাস ব্যবহার জীবিত নয় এমন জিনিসের অবস্থান বোঝাতে আরিমাসটা ব্যবহৃত হয়। যেমন জায়গাকে নি দ্বারা নির্দিষ্ট করা হয়েছে, আর যখন অবজেক্ট হিসেবে বস্তু আছে তখন গা দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। এক্সাম্পল সুকুয়ে, দেখেন সুকুয়ে নো উয়ে নি হন গা আরিমাস তার মানে টেবিলের উপরে বই আছে। আবার হেয়া নো নাকানি হেয়া নো নাকানি, এখানে বলা হচ্ছে হেয়ানো নাকানি বৌসি, এটা হচ্ছে বৌসি গা আরিমাস তার মানে ঘরের ভেতরে বৌসি না, এটা ইসো গা আরিমাস চেয়ার আছে। আর ইমাজ দ্বারা কি বলতেছে দেখেন তো, যে জীবিত মানুষ বা প্রাণীর অবস্থান বোঝাইতে ব্যবহৃত হচ্ছে নি, কিন্তু যখন মানুষগুলো অবজেক্ট হিসেবে বসবে তখন গা দ্বারা নির্দিষ্ট হচ্ছে। যেমন নিওয়া নিওয়া মানে বাগান, তাই না, নিওয়া নি ইনু গা ইমাস বাগানে কুকুর আছে। আবার ক্যোশিৎসু নি সেনসেই গা ইমাস ক্লাসরুমে শিক্ষক আছে। এভাবে চাইলে আমরা অবজেক্ট করলে গা পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করতে পারতেছি। এখানে প্রশ্ন করা হচ্ছে হোনো দোকানে আরিমাস কা বইটি কোথায় আছে। বলা হচ্ছে সুকেনো উয়েনি আরিমাস টেবিলের উপরে আছে। ইমাসের জন্য যদি প্রশ্ন করি, ইয়ামাদা সামা দোকানি ইমাস কা ইয়ামাদা সান কোথায় আছে। ক্যোশিৎসু নি ইমাস তিনি ক্লাসরুমে আছেন।
আশা করি বুঝতে পারছেন অ পার্টিকেল কখন হচ্ছে আর গা পার্টিকেল কখন হচ্ছে আর নি পার্টিকেল কখন হচ্ছে ক্লিয়ার সেন্সেই গা পার্টিকেল কি এর সময় বসে অবজেক্টের আগে বসে আমার যদি কোনো বাক্য শেষ হয় আরিমাস অথবা ইমাস দ্বারা আছে অর্থ প্রকাশ করতে গেলে যদি ব্যবহৃত আরিমাস ইমাস দ্বারা কোনো বাক্য শেষ হয় আরিমাস ইমাস ওয়াকারিমাস দেকিমাস ইরিমাসে আমার নিড প্রয়োজন বা আমার হইতেছে কোনো সামর্থ্য বা কোনো অ্যাবিলিটি দিয়ে যদি কোনো বাক্য শেষ হয় সেই বাক্যের অবজেক্টকে নির্দিষ্ট করতে গেলে গা পার্টিকেল বসে হুম জি এবার আছে হ্যাঁ বল সেন্সেই ইয়া গা পার্টিকেল আলাদা অর্থ কি আছে না এখানে অপার্টিকেলের যেরকম আলাদা কোনো অর্থ হয় না গা পার্টিকেলের কোনো অর্থ হয় না এরা শুধু সাবজেক্ট মার্কার অথবা অবজেক্ট মার্কার হিসেবে কাজ করে জি সাবজেক্ট যেরকম বাক্যের টপিককে নির্দিষ্ট করে অবজেক্ট সেরকম বাক্যের হচ্ছে অবজেক্টকে নির্দিষ্ট করে হ্যাঁ হাইলাইট করার জন্য ওকে এখন আমরা দেখব কোকোদে উচি আওয়াজে শিমাস উচি আওয়াজে শিমাস এখানে বলতেছে শকুবানো হেয়াও আন্নাই শিতে মোরাই নাগারা কান্তান না সেতসুমে কিতে নানো হেয়াগা নানো হেয়াগা হেয়াকাগা অকারু তার মানে কর্মক্ষেত্রে কক্ষ দেখানোর সময় সহজ ব্যাখ্যা শুনে কিসের কক্ষ তা বুঝতে পারবেন যেমন কোতোবানো জুম্বি শব্দের জন্য প্রস্তুতি এখানে বলা হচ্ছে খাইওয়ানো হেয়া তার মানে কোম্পানির কক্ষ খোইশিৎসু খোইশিৎসু তার মানে যেখানে কোম্পানিতে কাপড় চোপড় চেঞ্জ করে কাজে ঢুকে শকুদ ক্যান্টিন তারপর কিউতোশিৎসু কিউতোশিৎসু এরপর এই রুমটাকে বলা হচ্ছে কাইগিশিৎসু এই যে একটা রুম দেখতেছেন এটা হচ্ছে খিচিয়ানজ তারপর এটা হচ্ছে সক এই রুমটা হচ্ছে সক ওকে এরপর আসি কায়ো কিকিমাশো হাজিমেতো নো শকুবাদে হেয়াও আন্নাই শিতে মোরাত্তে ইমাসু আপনার প্রথম কর্মক্ষেত্রে আপনাকে কক্ষের চারপাশ ঘুরে দেখানো হচ্ছে হ্যাঁ সো আমরা 1 নম্বর প্রশ্ন যদি বলি নান্নো হেয়া দেস্কা সেই রুমটা কিসের রুম ছিল তারপর আমাদের 2 নম্বর প্রশ্ন যেটা আরেকবার লিসেনিং শোনার পর বলতেছে সরে জোরে হেয়া দে নানিও শিমাস্কা তারা রুমে কি করবে আ থেকে এ এর ভিতরে সেটা নির্বাচন করতে বলছে তাহলে আমরা প্রথম লিসেনিংটা শুনি এটা 1、ここは男性の更衣室です。ここで着替えます。わかりました。 তাহলে এটা কিসের কি বললো ছেলেরা জামা কাপড় পরিবর্তন করবে সেই রুমের কথা বলছে 1 নাম্বার লিসেনিং এ এরপর 2、ここは給湯室です。ここでお茶を入れます。はい。 তার মানে দ্বিতীয় নাম্বার যে রুমটা দেখাচ্ছে সেটা হচ্ছে চা বা বিভিন্ন ধরনের কফি টফি যে তৈরি হয় সেটার কথা বলছে সেই রুমের কথা 3、ここは会議室です。ここで打ち合わせをします。はい。 তার মানে খাইগি শিচ্ছে 3 নাম্বারটা যেখানে মিটিং টিটিং হয় 3、4。ここは食堂です。こ
ここでご飯を食べます。 তার মানে শকুদাও খাবার 美味し দাবার いですよ。 খাবার দাবার রুমের কথা বলা হচ্ছে। এরপর আরো একবার শুনতে বলছে, শোনার পর 1 নম্বরে আসলে আ ই উ এর থেকে কোনটা হবে? তাহলে আমরা আরেকবার শুনি। 1、ここは男性の更衣室です。ここで着替えます。わかりました。 তাহলে আ ই উ এ ও কোনটা হবে? 1 এর আ হবে, তাই না? ここは給湯室です。ここでお茶を入れます。はい。 তার মানে এটা হবে ওচাও ইরেমাস। উ এর কথা বলছে। ここは会議室です。ここで打ち合わせをします。はい。 তার মানে এটা হচ্ছে কাইগে শিচ্ছুর কথা বলতেছে। তার মানে এটা হচ্ছে এ, 3 এ হবে এ। 4、ここは食堂です。ここでご飯を食べます。 শকুদাও, তার মানে এটা 美 হবে 味 ই। しいですよ。 আর ডান্সে মানে পুরুষ, বেটা মানুষ, হ্যাঁ? এরপর যেটা বলতেছে শকুবাদে হিত ও সাগাস্তিমাসু। শকুবাদে মানে লোকেরা প্রত্যেক কর্মক্ষেত্রে কোন একজন ব্যক্তিকে অনুসন্ধান করছে। 1-4 হিত দোকনি মাস্কা কোথায় আছে? এ আর ই কারা এরাবিমাস। তো এখানে বলতেছে যে অখারা নাই তো কিওয়া ঢ্যাস ও খাকিমাস। 1-4 এর লোকেরা কোথায় আছে? এ ই থেকে নির্বাচন করুন, উল্লেখ করা না হলে লিখুন। দোকনি মাস্কা। তো আমরা ইয়ামাদা সানের গল্পটা শুনবো, শোনার পর তারপরে আমরা বসাবো। 8 নম্বর না? 1、すみません。山田さんはどこにいますか？食堂にいます。わかりました。ありがとうございます。 তাহলে ইয়ামাদা সান কোথায় আছে? শকুদৌতে আছে। তাহলে শকুদৌ কোনটা? এই তো বি তে আছে। তাহলে এখানে হবে বি। すみません。どこですか？永井さん？ああ、会議室にいるよ。তাহলে কোথায় আছে নাগাই সান? কাইগে শিচ্ছে। কাইগে শিচ্ছে কোথায়? সিতে। সি। すみません。辻さんはいますか？辻さんは、あれ？いませんね。多分そうです。じゃあ、探してみます。 পাশ থেকে সাউন্ড আসতেছে। তাহলে কোনটা হবে? এই পার্টটা আমরা যদি শুনি। 4、アマンダさんいますか？いないですね。そうですか。わかりました。 তাহলে কি হবে? ইনাই দেশ, তার মানে নাই। সাবুন মানে সম্ভবত। সাগাস্তে নিমাস মানে দেখার চেষ্টা করবো আমি। আর ইরুয়ো মানে এই কথাটা কোনো ব্যক্তিকে জানা নেই এমন তথ্য বলার সময় ব্যবহার করা হয়। আবার ইমাসেনে অন্য কারো সাথে তথ্য ভাগ করার সময় ব্যবহার করা হয় নে এই কথাটা। আমাদের আজকের টপিক এই পর্যন্ত থাকবে। এর বাইরে আমরা যেগুলা পড়বো আগামীকালকে আর কি, আমরা টোটাল 10 অধ্যায়, আজকে তো কত অধ্যায়? 8 অধ্যায়। আগামীকালকে আমরা 9 অধ্যায় শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ওকে।
আগামীকালকে আমাদের ছোট্ট একটা পরীক্ষা হবে 10 মার্কে 1 থেকে 8 অধ্যায়ের উপরে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আজকে